নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। দিনটি ছিল মার্চ মাসের 14 তারিখ। আমাদের সকলের কাছে খুবই স্পেশাল আর খুবই ভালোবাসার দিন, কারণ সেই দিন আমরা মাতা বৈষ্ণব দেবীর জন্য রওনা দিয়েছিলাম দাদার কাছের থেকে। আমি, আমার মা, দাদা, বৌদি, পিসি, আমার ভাইজি, বনা সবাই মিলে। আর দিনটি সত্যিই খুব স্পেশাল ছিল। আর স্টেশনে পৌঁছে গিয়েছিলাম 10টার সময়, যেহেতু আমাদের 12টার সময় গাড়ি ছিল। আর এই যে আমার মনা দেখো স্টেশনে বসে দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর এই যে স্টেশন বসে সারাক্ষণ দৌড়াদৌড়ি করছে। আর স্টেশনে একমাত্র আমার মনার আওয়াজই শোনা যাচ্ছিল, আর কোনো বাচ্চার কোনো আওয়াজ শোনা যাচ্ছিল না। একটু সময়ও সুস্থ থাকবে না। দেখতে দেখতে ট্রেনও চলে এলো। তারপর রাত অতিক্রম করে সকাল 7:30টায় নেমে গিয়েছিলাম কাটরা স্টেশন সবাই মিলে। আর সকালবেলার পরিবেশটা এত সুন্দর ছিল, মেঘযুক্ত আকাশ, তার সাথে পাহাড়, আর কোনো কথা হবে না। সত্যিই খুব সুন্দর। আর এই প্রথমবার এরকম কোনো দৃশ্য এক্সপিরিয়েন্স করেছি। তারপর একে একে চলে গেলাম স্টেশনের বাইরের দিকে। আর দেখো তখন সূর্যের কিরণের কথা আলাদাই। রুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে মায়ের জন্য চুনরি কিনে শুরু করেছিলাম যাত্রাপথ। এটি হলো মাতার ভবনে যাওয়ার জন্য একেবারে প্রবেশদ্বার। আর একটা কথা আছে নাকি, মা যখন ডাকে তখনই যেতে হবে। তোমার ইচ্ছে করলেই তুমি সবসময় যেতে পারবে না। তাই আমাদেরও মা হয়তো মন থেকে ডেকেছিল বলেই আমাদের এই বছর যাওয়া সম্ভব হয়েছিল। 2024-এও আমাদের যাওয়ার কথা ছিল, আমরা যেতে পারিনি। সেই অবশেষে 2025-এ যাওয়া হলো, আর সেটাও দাদার জন্য। সত্যি কথা বলতে এখানে যাওয়ার জন্য সবাই আগে থেকে প্রস্তুতি নিয়ে গেলে কষ্টটা একটু কম হয়। অর্ধেক রাস্তাটা কেউ হেঁটে যেতে পারে, কেউ পালকিতে যেতে পারে, কেউ ঘোড়াতে যেতে পারে, কেউ বাচ্চাদের জন্য ছোট ছোট গাড়ি পাওয়া যায়। সেগুলো আগের থেকে রেড চার্ট দেখে বুক করে নিলে ভালো হবে। আর অর্ধেক রাস্তা পর্যন্ত যাওয়ার পর ওখান থেকে গাড়ি পাওয়া যায়, সেটা আগের থেকে অনলাইন বুকিং করলে কষ্ট খুব কম হবে। আর এই দেখো আমরা যেদিন গিয়েছিলাম কী পরিমাণে বৃষ্টি হয়েছিল, তাও আবার শিলাবৃষ্টি, খুবই ঠান্ডা পড়েছিল। আর এই জায়গাটা দেখি এতটা ভালো লেগেছিল, জাস্ট অসাধারণ, কিছু বলার নেই। সত্যিই খুব ভালো লেগেছিল। কষ্ট হয়েছিল ঠিকই, কিন্তু যখন এই যে ভবনের কাছাকাছি চলে এলাম তখন অন্তত মনে শান্তি হলো যে না, চলে এসেছি, আর বেশি দূর নেই। সত্যি কথা বলতে যখন ওপরে উঠেছিলাম তখন আর কোনো কষ্ট বোঝা যায়নি যে আমার কতটা কষ্ট হলো। সকলের কষ্ট হয়েছে। আর আমরা ওঠা শুরু করেছিলাম 12:15টার দিকে, দুপুর 12:15। আর পৌঁছে গিয়েছিলাম মায়ের ওখানে 7টার সময়, কিন্তু দর্শন করতে করতে আমাদের মোটামুটি 11:30 বেজে গিয়েছিল। এত তাড়াহুড়ো না করে সবাই ধীরে সুস্থেও দর্শন করতে পারো, কোনো অসুবিধা নেই। আর সত্যি কথা বলতে এখানে আসলে মনে হবে একবার কেন, প্রতি বছর বছর আসবো, সেটা ওখানে গেলেই বোঝা যাবে। আর এই দেখো কত সুন্দর লাগছে মায়ের ভবনটা। এখান থেকে মনে হচ্ছে খুব কাছে, এখান থেকেও কাছে ছিল না। মাকে দেখতে হলে একটু কষ্ট করতে হবে। সে যে ওই ত্রিকূট পর্বতে বসে আছে। আর এই দেখো কত সুন্দর। আমরা আবার বেরিয়ে এসেছিলাম 4:20 নাগাদ, যেহেতু আমাদের বাড়ি ফিরতে হবে। আর যে যে যাওনি সে অবশ্যই একবার অন্তত দর্শন করে এসো, তাহলে বুঝতে পারবে যে ওখানে গেলে কতটা শান্তি পাওয়া যায়। এবার আমরা বুঝতে পেরেছি, এবার তোমরা যদি যাও তোমরাও বুঝতে পারবে। আর সত্যি কথা বলতে এই সমস্ত কিছু আগের থেকে জেনে গেলে কষ্টটা এমন কিছুই হয় না। কেউ কেউ হেলিকপ্টারেও যেতে পারো, হেলিকপ্টার পরিষেবাও আছে। সেটা একটা টাইমিং থাকে, সেটা অনলাইনে সমস্ত কিছু জানা যায় এবং বুকিং প্রসেসও অনলাইনে থাকে। আর মাতা রানীর দর্শন করে সেখান থেকে ভৈরবনাথ যাওয়া যায়, ভৈরবঘাটি। সেটা রোপওয়ে পার হেড 100 টাকা করে নেয়। সেটা অনলাইন বুকিংও হয়, আবার ইনস্ট্যান্ট বুকিংও হয়। সেটা আগের থেকে জানা থাকলে খুবই সুবিধা হয়। এরপরে যে যাবে সে অন্তত সমস্ত কিছু জেনে যাবে। আর এই দেখো মনাকে নিয়ে বাবা হেঁটে যাচ্ছে। আর মনার জন্য বাবা আর দাদার সত্যিই খুব কষ্ট হয়েছিল, কিন্তু বলে না কিছু পেতে গেলে কিছু কষ্ট করতে হবে। তারপর এই যে আমরা বাড়ি ফেরার পথে, মানে রুমে ফেরার পথে রওনা দিয়েছিলাম সবাই মিলে। আর সত্যি খুবই ভালো লেগেছে। আমি চাই সবাই এই
ভালো লাগাটা এক্সপিরিয়েন্স করুক, বুঝুক যে না এখানে গেলে কতটা শান্তি পাওয়া যায় মায়ের দরবারে গেলে। আর আশা করি মা সবাইকে ভালো রাখবে। আর আমি যে মনস্কামনা করেছি সেটা তো ভালো রাখবেই, কিন্তু শুধু আমার মনস্কামনা বলে না, সকলকে ভালো রাখুক মা। আর সকলে মায়ের দরবারে বছর বছর যাতে গিয়ে তার দর্শন করতে পারে, তার আরাধনা করতে পারে। আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর কমেন্টে জয় মাতা দি বলতে কেউ ভুলো না। অন্তত মায়ের জন্য এই একটা কমেন্ট তো করাই যায়। সত্যি কথা বলতে আমি না গেলে বুঝতাম না যে জায়গাটা কত সুন্দর। কষ্ট করার পরে মনে হচ্ছে যে না, অন্তত একটা জায়গায় গিয়েছি, এমন জায়গায় যেখানে গেলে মন ভরে শান্তি পাওয়া যায়। অশান্ত মন নিয়ে গেলেও শান্ত হয়ে যায় সেই মনটা। আর প্রত্যেকটা মানুষেরই অন্তত যাওয়া উচিত। কিন্তু সমস্ত কিছু জেনে গেলে কোনো কষ্ট হয় না। তাই সবাইকে বলবো অন্তত একবার করে মাতা রানীর ভবন, শ্রী মাতা বৈষ্ণব দেবীর ভবনে অন্তত একবার করে দর্শন করে এসো। আর প্রতিটা রাস্তায় কোনো খাবারের কোনো কষ্ট নেই, কিছু নেই, বসার জন্য প্রত্যেকটা জায়গায় জায়গা রয়েছে, কোনো অসুবিধা নেই। সমস্ত কিছু আগে থেকে জেনে গেলে আরামসে দর্শন করে আসতে পারবে। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই বলবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে বলবে, খারাপ লাগলেও বলবে। আর কমেন্টে অন্তত একবার লিখে দিও জয় মাতা দি। এখানে আসার পর অন্তত মনে একবার হবেই যে না, একবার না বারবার এখানে আসতে চাই। তারপরে যে কার্ডটা আমাদের দেওয়া হয় সেটা নিয়ে নিয়েছিল। আর এই যে সবাই মানত করে গিয়েছিল। পরিবেশটা এত সুন্দর লাগে, পরে এসে বোঝা যায় যে আমি কোথায় উঠেছিলাম। আর সত্যি এতটা রাস্তা চলে যাব কখনো ভাবতে পারিনি, অন্তত আমার মা, পিসি আর বাবাকে নিয়ে। আর এই দেখো সকালবেলা যখন আমরা ফিরছিলাম, কত লাইনের কোনো শেষ নেই। মানে দর্শনার্থীদের কোনো শেষ নেই, দর্শন করার জন্য প্রত্যেকে আসতেই রয়েছে এখানে। মানে বিরতির কোনো শেষ নেই, সকাল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীর আনাগোনা চলেই যাচ্ছে, শেষ হচ্ছে না তাদের আনাগোনা। সবাই একটা উদ্দেশ্যেই আসছে যে একটু মাতা রানীর দর্শন করবে। আর সত্যি এখানে আসার মতোই পরিবেশ। আর এই যে আমার মনা বসে বসে চিপস খাচ্ছে। আর দেখো ওর মুখের ভাব কি, কতটা আনন্দ। ও এইটুকু বয়সে এত ভালো জায়গায় এসেছে, সত্যিই ওর ভালো হোক। আমার মনা অনেক বড় হোক, সবাই মিলে আশীর্বাদ করো। ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম পাহাড়ের সামনে যে আমরা কোথায় এসেছিলাম। আর এই যে আমাদের ট্রেন চলে এসেছিলো, ট্রেনে বসে আমার মনা শুরু করে দিয়েছে খাবার খাওয়া। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। অন্তত মাতা রানীর জন্য একবার লিখে যেও জয় মাতা দি।